হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনি যার জন্য এই রিডিংটি দেখতে এসেছেন তার কি মন আপনি জয় করতে পারবেন? সে কি আপনার হবে? ফাইনালি কি সে আপনারই হবে? তো চলুন এর ওপরই রিডিং করা যাক, দেখব যে কতটা কি বেরিয়ে আসছে। ডিটেলসটাই দেখার চেষ্টা করব, বেরিয়ে যা আসবে আউটকাম সেটাই হবে। ওকে, তো দেখে নেব। মেবি হতে পারে আপনার কেউ ক্রাশ আছে, অথবা আপনি কারো ক্রাশ, অথবা আপনি কাউকে ভালোবাসেন যার মন জয় করতে চাইছেন। ওকে, চলুন এর উপর রিডিং করা যাক। কি আসছে ডিটেলস জানা যাবে, সেই বা কি চাইছে আপনার থেকে সেটাও জানা যাবে। ওকে, এটা মনে রাখবেন, জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং, মানে এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। অনেক সময় একটু ম্যাচ করে, অনেকটা ম্যাচ করে, সবটা ম্যাচ করে, একটু না ম্যাচ করতে পারে। এটা ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন, বছর, মাস পরে আপনার সামনে ভিডিওটা আসুন না কেন এটাও ইউনিভার্সের একটা সাইন যে ইউনিভার্স আপনাকে এর মাধ্যমে কিছু না কিছু মেসেজ দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, হ্যাঁ, এবার ডিটেলস কিছু জানার জন্য, সেটা আপনি কোনো জিনিস নিতে চান, সেটা ক্রিস্টাল হোক, যন্ত্রম হোক, নিজের রাশি কয়েন হোক, রাশি অনুযায়ী ব্রেসলেট হোক, রাশি অনুযায়ী যন্ত্রম হোক, যে কোনো কিছু যদি নিতে চান বা কোনো কোর্সের ইনফরমেশন নিতে চান, সব কিছুর জন্য ডেসক্রিপশন বক্স অ্যাড করা আছে। ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে সব কিছু পেয়ে যাবেন। আমি এখানে স্ক্রিনে কিছু দিচ্ছি না এবং আমি ভিডিওতেও কিছু দিচ্ছি না, ডাইরেক্ট আমরা ভিডিওতে যাব। যা এনকোয়ারিজ আছে সব ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আইডি দেওয়া আছে, যেখানেও লাইভ আসা হবে এবং সেখানেও লাইভেও আপনাদের লাইভ আসা হয় এবং লাইভেও আপনাদের আনসার দেওয়া হবে। তো ওখানেও আপনারা জয়েন করতে পারেন, ওখানেও ভিডিও দেওয়া হয়, আর এখান থেকেও ভিডিও দেওয়া হয়, আর স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, যাবতীয় যা আপনাদের কোয়ারিজ আছে, ক্রিস্টাল বিষয়, যন্ত্র বিষয় যা আছে, সব কিছুর জন্য আপনাদের ডেসক্রিপশন বক্স চেক করবেন। ওকে, চলুন ডাইরেক্ট রিডিংয়ে যাওয়া যাক। ওকে, চলুন দেখে নেব যে আপনি যাকে ভালোবাসেন ফাইনালি তার কি আপনি মন জয় করতে পারবেন। কার্ড সাফল করাটা মনে রাখবেন, সাফল করার সময় কিন্তু এনার্জি পিক হয়। সো এনার্জি আপনাদের দিতে হবে, তার জন্য আপনাকে সাবস্ক্রাইব এবং লাইক থাকাটা জরুরি, বিকজ আমার সাথে জড়িত না হলে আমি আপনাদের এনার্জি নেব কিভাবে। ওকে, এনার্জি ইজ এ সায়েন্স অ্যান্ড ট্যারোট ইজ এ সায়েন্স। ট্যারোটকে সবসময় গাইডেন্স হিসেবে নেবেন। ওকে, ট্যারোট আপনাকে রাস্তা দেখাবে, ট্যারোট আপনাকে পসিবিলিটি বলবে। ওকে, এমন কিছু কোশ্চেন নেই যে ট্যারোট বলতে পারে না। ওকে, চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনারের মন কি আপনি জয় করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলুন, দাসটা নিজে এসছে বলে আমি নিয়েছি। 3 of Cups, 10 of Swords, the Wheel of Fortune, Judgment, 5 of Wands, Queen of Cups, 8 of Cups, 2 of Swords, Ace of Pentacles, and bottom as a Devil. Oh, Lovers. Okay, দুটাই ফের। ওকে, আপনাদের কার্ডে যেটা বেরিয়ে এসছে ফার্স্ট সেটা বলি, সেটা হচ্ছে আপনার এখন সিচুয়েশনটা ফার্স্ট আমি বলে নিই। ওকে, কারণ আপনাদের সিচুয়েশনটা দেখাটা ভীষণভাবে জরুরি। এখন কি চলছে সেটা আমি দেখতে পাচ্ছি, যেটা কিছু জনের আমি দেখতে পাচ্ছি সম্পর্ক সম্পূর্ণ এন্ড। আপনারা ভাবছেন, দেখছেন তার জন্য, বাট আপনি ভাবছেন যে এই সম্পর্কটা তো এন্ডের দিকে, এই সম্পর্ক কি আর ওয়ার্ক করবে। এই সম্পর্ক থেকে আপনারা অনেকেই মুভ অন করতে চাইছেন, আলটিমেটলি মুভ অন তো কোনোভাবেই করতে পারছেন না, উল্টে আপনি আরও অ্যাটাচ হয়ে যাচ্ছেন, আর প্রচুর ইমোশনাল এই ব্যক্তিকে নিয়ে।
কারোর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনার বিশ্বাস কোথাও ভেঙে যাচ্ছে, এখানে ব্যালেন্সে প্রবলেম হচ্ছে। কেউ অনেকে স্পিরিচুয়াল লাইনে চলে আসছেন, আপনার মনে হচ্ছে যে দূর সব কিছু ছেড়ে আমি আধ্যাত্মিক হয়ে যাই। ভীষণভাবে একটা রিসেন্টলি 5 মান্থ হতে পারে, 5 days 5 weeks ঝগড়া ঝামেলা ভীষণভাবে হয়েছে। কারো মার্চ মাস থেকেই আপনাদের ঝামেলা ঝঞ্ঝট তৈরি হয়েছে। কারো ক্ষেত্রে দেখছি থার্ড পার্টি ইস্যু প্রায় জুন মাস থেকে তৈরি হয়েছে। কারো সম্পর্ক নভেম্বরে এন্ড হয়েছে। কেউ এখানে জুলাই থেকে আপনারা চেষ্টা করছেন মুভ অন হয়ে যাওয়া। কেউ ডিসিশন নিতে পারছেন না যে এখানে কোনোভাবে যে আপনি কোন ডিসিশন নিলে আপনার জন্য রাইট হবে। আপনার কারো এখানে লিগ্যাল ইস্যু চলছে, কোর্ট কেস চলছে। তবে এখানে আপনার জন্য একটা ব্রাইট দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার লাক এবার খুলতে চলেছে। যে টার্নিং পয়েন্টে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার যে এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা আপনার বেটার হতে চলেছে। ওকে, আপনার এতদিন ধরে আপনার মধ্যে যে প্রবলেম, ভীষণ কষ্ট চলছে, সেটা আপনার কর্মা ছিল এবং সেটা আপনি পার করে নিয়েছেন, অলরেডি পার করে নিয়েছেন। অনেকের তো ঢাইয়াও চলছিল, তো ঢাইয়াও শেষ হবে মার্চের 29 তারিখে। অনেক 3টে রাশি ধায়া শেষ হচ্ছে। তো এখানে আপনার মধ্যেও একটা চেঞ্জ, আপনার পার্টনারের মধ্যেও একটা চেঞ্জ আপনি অনেক কিন্তু লক্ষ্য করেছেন। আপনার মধ্যেও একটা চেঞ্জ আপনি চাইছিলেন। একটা সার্কেল আলটিমেটলি কারো সার্কেল এন্ড হচ্ছে এবং আপনার গুড লাক আপনার আসতে চলেছে। আপনার যা শেষ হয়েছে সেটা নিয়ে আপনাকে বলা হচ্ছে, সেটা নিয়ে ভাবনা না ভেবে আপনার জন্য আপনি হিলিং করুন। আপনার হিলিংয়ের ভীষণ প্রয়োজন, হিল করে এগিয়ে যান। অনেকের এখানে প্রচুর শারীরিক প্রবলেম চলছে, হেলথ ইস্যু চলছে। আর কেউ আপনি আপনার পার্টনার থেকে সেকেন্ড চান্স চাইছেন। এখানে আপনারা কেন দুবিধায় ভুগছেন জানেন? কেউ এখানে আপনারা ফিজিক্যাল রিলেশনটাকে লাভ মনে করছেন এবং কেউ লাভটাকে ফিজিক্যাল ভাবছেন। মানে এখানে আপনি তো আপনার পার্টনারকে ভালোবেসে, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকজনের ফিজিক্যাল রিলেশন অলরেডি আছে। কারো ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচুর পরিমাণে আপনার পার্টনারের প্রতি। আপনার কোনো রকম অ্যাডিকশন থাকার সম্ভাবনাও আছে এবং এখানে আপনাদের ভালোবাসায় কারো নজর লেগেছে ডিয়ার, ভীষণভাবে নজর লেগেছে। ভীষণভাবে যারা বলতো যে ইস তোদের জুটিটা কি সুন্দর, তোদের ভালো লাগছে, তোদের এই লাগছে ওই লাগছে, তোরা কি করে ভালো থাকতে পারিস, তারাই। এবং আপনার এখানে সেইখান থেকেই থার্ড পার্টি সিচুয়েশন তৈরি, সেখান থেকেই নেগেটিভ সিচুয়েশন তৈরি, সেইখান থেকে আপনি স্টিল নাও এখনও এই ব্যক্তিকে ভালোবাসেন, সেখান থেকে ঝগড়াঝাঁটি তৈরি, সেখান থেকেই আপনাদের প্রবলেম তৈরি এবং আপনাদের মাঝখানে ভালোবাসার মাঝে এই সিচুয়েশন, খারাপ সিচুয়েশন তৈরি করার পেছনে কিছু মানুষ ইনভলভ, কিছু সিচুয়েশন ইনভলভ। তবে আপনাকে বলা হচ্ছে যে আপনি ওয়েট করুন, একটু ওয়েট করে যান। আপনি পজিটিভ এনার্জিতে আছেন। ওকে, কিছু নেগেটিভ এনার্জি ছিলেন, এবার আপনি পজিটিভ এনার্জিতে আসতে চলেছেন। ওকে, অ্যান্ড এবার আমি এখান থেকে দেখব আপনার জন্য কি ওয়েট করছেন। আচ্ছা, কিছু নাম্বারস বলছি। আচ্ছা, তার আগে আমি বলে নিই এখানে কি এসছে। ক্যান্সার, স্করপিও, পাইসিস এসছে, সোয়ার্স এসছে, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, অ্যান্ড এখানে এসছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস অ্যান্ড সোয়ার্স চলে এসছে। সো জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস বলে দিয়েছি। পেন্টিকেলস এসছে, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন। অ্যান্ড এখানে আপনি অনেকদিন থেকে মুভ অন হতে চাইছেন। ওকে, জুলাই থেকে মেবি মুভ অন হতে চাইছেন, রাইট? অথবা 8 মান্থ ওয়েট করে আছেন আপনার পার্টনারের জন্য কেউ। আর কারোর এখানে সম্পর্ক আপনি এন্ড দেখতে পাচ্ছেন। নভেম্বরে আপনাকে হয়তো বলে দিয়েছে সম্পর্ক আর আপনার সাথে রাখতে পারবে না। অনেক শত্রু আছে ডিয়ার আপনার, সেখান থেকে একটু সাবধানে থাকুন। কেউ আপনার সাথে বেশ মিষ্টি করে কথা বলছে, আপনি হয়তো আইডেন্টি করতে পারছেন না যে সে কে, সেই ব্যক্তি যে আপনার ক্ষতি চাইছে। সে বাইরে দেখাচ্ছে আপনার ভালো চায়, আলটিমেটলি সে আপনার ভালো চায় না। ওকে, 3 মান্থের মধ্যে কারো সেলিব্রেশন আসছে, জানি না, কারো ম্যারেজের অফার আসতে পারে, কারো কমিটমেন্ট আসতে পারে সামনে। জুন মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এখানে ভীষণভাবে ইমোশনাল দিক থেকে ড্রেনেজ, আপনি এই ভালোবাসার জায়গাটা কোথাও সিকিওর হচ্ছেন না, সিকিউরিটি পাচ্ছেন না। ইয়েস, নট হ্যাপি, আপনি হ্যাপি নন, আপনি কোথাও হ্যাপি নন এই ব্যক্তিকে নিয়ে।
বিকজ এখানে হতে পারে আপনার পার্টনার ম্যারিড, নয়তো আপনি ম্যারিড। আর কারো কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি ম্যারেজের অফার চাইছেন, কমিটমেন্ট চাইছেন, বাট আপনার পার্টনার দেখছেন না। সেক্স অ্যাডিকশন, সি দিস কার্ড অ্যান্ড কার্ড। সো এখানে দুটো কার্ড এখানে ইন্ডিকেট করছে আপনাদের মধ্যে ভালোবাসার থেকে বেশি অ্যাডিকশন। ওকে, যেখানে এই যে কারণে সম্পর্কটা কোথাও টক্সিক রিলেশনশিপ, কারো কারো এখানে টক্সিক রিলেশনশিপ দেখতে পাচ্ছি। তবে অনেকের ক্ষেত্রে আপনার পার্টনার লাইফস্টাইল ভীষণভাবে বাজে, মানে বাজে মিন্স বলছি লাইফস্টাইলটাই ওনার আপনার সঙ্গে ম্যাচ হয় না। উনি এখানে তবে উনি সেই পার্টি করা, ড্রিঙ্কিং, এইসব লাইফস্টাইল লিড করতে চান, আর আপনি ওনার সঙ্গে হ্যাপি ফ্যামিলির একটা জায়গা দেখছেন, এবং এটা আপনাদের কারো কারোর লাভার্স কাজের জায়গা থেকে হতে পারে। ওকে, তবে আপনি টার্নিং পয়েন্টে আছেন, আবারও বলছি। ওকে, আপনি ব্যাকে যাবেন না, আপনাকে বলা হচ্ছে আপনি ব্যাকে যাবেন না, আপনি ব্যাক থেকে ঘুরে আসুন, মানে আপনি পাস্টকে ভুলে এগিয়ে আসুন। ওকে, এবং তাহলেই এখানে সেক্স ভীষণভাবে আপনাদের ইম্পর্টেন্ট। আমি আজকের রিডিংটা রিয়েলি বলছি, সেক্স ভীষণভাবে আমি করতে গেলাম যে আপনি কিভাবে ওনার মন জয় করবেন। তো এখানে আমি আলটিমেটলি দেখতে পাচ্ছি এখানে সেক্সের ডিজায়ার ভীষণ বেশি। তো এখানে মেবি আপনারা ইন্টিমেসিটি বা আপনার পার্টনারের সাথে এই ফিজিক্যাল রিলেশন থাকলে তবেই এখানে সম্পর্কটা ভীষণভাবে ওয়ার্ক করবে, কারণ এখানে ফিলিংসটাই এখানে তাই। কিন্তু আপনি কিন্তু ভালোবাসার ফিলিংস রাখেন। ওকে, এবং ওনাকে কোথাও এখানে আপনি অনেকেই নো কন্ট্যাক্ট অ্যান্ড আপনি বুঝতে পারছেন এই ব্যক্তি আপনার জন্য সঠিক নয়, তাও এই ব্যক্তিকে ছাড়তে পারছেন না, এটাও একটা অ্যাডিকশন। কে পাচ্ছেন না, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কেউ ভাবেন যে এখানে কি ভুতুরে কোনো কারবার চলছে বা আমার সাথে কি চলছে। কখনো আপনি ফিল করেন আপনার পার্টনার ভীষণ হট, কখনো ফিল করেন ভীষণ কোল্ড, কখনো অফ অন সিচুয়েশনে থাকেন, কখনো ওনার মন হয় আপনার সাথে ভালো ব্যবহার করেন, কখনো মন হলে খারাপ ব্যবহার করেন। মানে আপনি একটা সময় ভাবেন যে ওনার সাথে ওনার মধ্যে কি কোনো নেগেটিভ স্পিরিট ঘুরছে বা ওনার সাথে কোনো নেগেটিভ কিছু হয়েছে। ইয়েস ডিয়ার, ওনার সাথে কোনো রকম নেগেটিভ কাজ করা হচ্ছে, আপনার পার্টনারের ওপর কোনো রকম নেগেটিভ কাজ করা হচ্ছে, এবং যার জন্য এখানে কোনো স্পিরিটকে ব্যবহার করে আপনার দুজনের সম্পর্কটাকে নষ্ট করা হচ্ছে। ওকে, এবং কন্টিনিউ যে থার্ড পার্টি সে কন্টিনিউ আপনাকে ট্র্যাক করছে, ঠিক যেভাবে জিপিএস ট্র্যাক করে যে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কিভাবে চলছেন, সেইটা ট্র্যাক করছেন। কারো ক্ষেত্রে আপনাদের জন্য অ্যাডভাইস হিসেবে ইউনিভার্স এটাই বলছে আপনি আপনার পার্টনারকে মেবি আপনি স্টক করছেন, বা আপনাকে বলা হচ্ছে ট্র্যাক করুন ওনাকে, কারণ আপনার দরকার যে উনি কি করছেন। আপনি অনেক কিছু থেকে অজানা, আপনার জানার প্রয়োজন আছে। সি দিস কার্ড, সঙ্গে কার্ডটা সেটাই এলো, কারণ কিছু ব্যক্তি মাস্ক পরে আছে আপনার সামনে, যে আমি আগেই বলেছি কিন্তু যে আপনার কোনো ব্যক্তি ভালো দেখাচ্ছে, আপনার ভালো চায়, আলটিমেটলি সে ভালো চায় না, সে শ্যাডো আপনাকে সম্পূর্ণ চোখে চশমা পরিয়ে রেখে দিয়েছে। ওকে, অ্যান্ড আপনাদের দুজনার ভালো কথাবার্তা সহ্য করতে পারে না। আপনারা দুজন হ্যাপি আছেন, সুখী আছেন, এতদিন এইগুলো সহ্য করতে পারছিলেন না। ওকে, এবং এখানে কোথাও আপনি নিজেকে খুব অ্যাম্বারেস হয়ে পড়েন এবং গিল্ট ফিল করছেন। আপনি এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে আপনি নিজেকে মনে করছেন আপনি ভুল রাস্তায় চলেছেন, এই ব্যক্তিকে সিলেক্ট করে ভুল করেছেন, গিল্ট ফিল করছেন, কিন্তু এখন এই মুহূর্তে ছাড়তেও ওনাকে পাচ্ছেন না। এবং এখানে আপনাকে তার জন্য এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে বলা হচ্ছে হিলিং করুন, ইউনিভার্সের ওপর ফেথ রাখুন, প্রে করুন এবং মেডিটেশন করুন। মেডিটেশন ইজ দ্য মাস্ট, বিকজ আপনি যদি এই সিচুয়েশন থেকে বেরোতে চান এবং এই ব্যক্তিকে পেতে চান, আপনি মেডিটেশন করুন। সি দিস কার্ড, ভালোবাসা তখনই আসবে এবং এই ঘৃণা আপনাদের দুজনের মধ্যে থেকে চলে যাবে আপনি যদি হিলিং করেন, কারণ হিলিং করলে আপনাদের মধ্যে ভালোবাসা আসতে বাধ্য। কারণ আপনার হিলিংয়ের সাথে সাথে আপনার 7টা চক্র যখনই হিলিং হবে, হার্ট চক্র এবং সোলার প্লেক্সাস চক্র, স্যাক্রাল চক্র, যখনই এগুলো হিল হতে থাকবে, অবভিয়াসলি আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে, ইনটিউশন পাওয়ার বাড়লেই আপনার লাভিং এনার্জি বাড়বে এবং আপনার
ভালোবাসার মানুষকে আপনি খুব তাড়াতাড়ি মন জয় করতে পারবেন। ওকে, অ্যান্ড এখানে কিছু ব্যক্তি আছেন যে আপনি কোনো একটা সিচুয়েশনে আছেন যে জায়গা থেকে আপনি বেরোতে চাইছেন, মানে আপনি একটা জায়গায় বন্ধনে আছেন। ওকে, অ্যান্ড কিছু জায়গা থেকে ঠকে তো গেছেনই, এবং সেই বিশ্বাসটা কাউকে মেবি করতে পারছেন না, এবং আপনি একটা সিচুয়েশন থেকে বেরোতে চাইছেন। কারোর এখানে লিগ্যাল ইস্যু চলতে পারে, কারোর এখানে কোর্ট কেস চলতে পারে, কারোর এখানে আমি দেখতে পাচ্ছি এমন কিছু ঘটনা, কেউ আপনাকে কিন্তু মিথ্যা বদনাম দিতে পারে। কারো মিথ্যা বদনাম থেকে বেরিয়ে আসুন। ওকে, অ্যান্ড কারোর পার্টনার এখানে কার্মিক, যেটা লেসন শেখানোর জন্য আপনার লাইফে এসেছিল। ওকে, আপনি স্পিরিচুয়াল হন, আপনাকে বলা হচ্ছে আপনি স্পিরিচুয়াল হন, ইগোকে সম্পূর্ণ সাইডে ফেলে দিন। এবং আপনি হয়তো ভাবছেন আমার তো ইগো নেই, ইগো বোঝা যায় না যে আমার ইগো আছে কি না আছে। রিয়েলি ট্রাস্ট মি, আপনাকে স্পিরিচুয়াল পাতে হাঁটতে বলা হচ্ছে। আপনি স্পিরিচুয়াল হন, নিজেকে অ্যাওয়েকেনিং করুন, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং করুন, আপনার লাইফ বেস্ট হবে। আপনার যে নেগেটিভ এনার্জি, ভালো করে কার্ডটা খেয়াল করুন, যে নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাবে আপনি যখনই মেডিটেশন করবেন। বাস দেখুন, এখানে হিলিং সেশন আমিও দিয়ে থাকি। সো হিলিং সেশন যেহেতু আমি এই মুহূর্তে দিচ্ছি না, তবে 1 উইকস যদি এখন করেন তো 1 উইকসের মতন আপনার থাকবে। 1 উইকস নেব, 1 উইকসের পর আর হিলিং সেশন বন্ধ থাকবে। এখন স্পেল কাস্টিংটাই শুধু বেশি নেওয়া হচ্ছে, হিলিং সেশনটা নিচ্ছিলাম না। তবে যেহেতু অনেক দিন লং টানা কিছুদিন বন্ধ থাকবে হিলিং সেশন বা স্পেল কাস্টিং, দুটো স্পেল কাস্টিং চালু থাকলেও থাকতে পারে, তবে হিলিং সেশনটা বন্ধ থাকতে পারে। যদি আপনারা হিলিং সেশন নিতে পারেন, যদি নিজে পারেন তো বেস্ট, নিজে করুন, হিলিং করুন, নিজেকে হিল করুন। অ্যান্ড নয়তো কারোর পরামর্শ নিতে পারেন হিলিং কিভাবে নেবেন। ওকে, আপনি ভুলতে পারছেন না পুরনো কথা, বেরিয়ে আসুন, পুরনো জিনিস ভুলে যান। আপনাকে বলা হচ্ছে পুরনো যা কিছু আছে, যার জন্য আপনি ঘুমাচ্ছেন না, লস ফিল করছেন, একটু স্পিরিচুয়াল হন। ওকে, আপনাকে কেউ ব্যাকস্টেপ করেছে, ভীষণভাবে পেনফুল সিচুয়েশনে আছেন, এবং আপনি ডিসিশন মেকিং প্রবলেম হচ্ছে, মাইন্ড গেম খেলছে কেউ আপনার সাথে। এখানে ইয়েস, আপনার অ্যাকচুয়ালি ফিজিক্যাল রিলেশনের জন্য আপনার সঙ্গে লাভ একটা খেলা চলছে। ওকে, সেখান থেকে বাঁচুন, কারণ এখানে লাভ বম লেখাই আছে, এখানে মাইন্ড গেম চলছে আপনার সাথে। সো একটু সাবধানে থাকুন। ওকে, কারো প্রেগনেন্সি নিউজ আসতে পারে। আর এখানে আপনাকে বলা হচ্ছে কারোর টাকা পয়সা মানি এগুলো একটু সামনে রাখুন। মেবি আপনি আপনার বিশ্বাস করে এমন কাউকে টাকা পয়সা দিয়েছিলেন যেখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন না, যেখানে আপনি আপনার কোনো রকম হতে পারে কেউ, এখন এগুলো এমনিতেও প্রচুর চলছে, এমনিতেও রিং করলেই তো কলার টিউনে আসছে, কোনো টাকা পয়সা কারোর রিসেন্ট হ্যাক হয়েছে, চলে গেছে, বা আপনার ফোন হ্যাক হতে পারে, বা আপনার ক্রেডিট কার্ড বা টাকা পয়সা খরচের দিক একটা আসছে দেখতে পাচ্ছি, এবং কেউ মিথ্যা বলে আপনার থেকে অনেক টাকা পয়সা নিতে পারে। ওকে, কাউকে যদি আপনার গুড বাই বলতে হয় তো গুড বাই বলে দিতে পারেন, এবং কিন্তু আপনি গুড বাই বলতে চান না, আপনার সামনের জন গুড বাই বলছে, আপনি সেটা নিতে পারছেন না, এবং আপনি প্রচণ্ড কষ্ট ফিল করছেন, এবং ট্রায়াঙ্গেল সিচুয়েশনে ফেসে গেছেন। আপনাদের বিয়ে ঠিক হয়েছিল, এনগেজমেন্ট কমিটমেন্ট ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আপনাদের সম্পর্কে এখন কোশ্চেন মার্ক চলে এসছে। এই সম্পর্কটা আপনিও ভাবছেন এই সম্পর্কটা আদেও এগিয়ে নিয়ে যাওয়া উচিত কিনা। ওকে, এটা রিভার্স ছিল। ওকে, আচ্ছা, আপনি মুভ অন করতে পারছেন না, লেটস গো করতে পারছেন না, এই জায়গা থেকেও বেরোতে পারছেন না, কারণ এটা রিভার্স ছিল, কারণ আপনি ফ্রি হতে পারছেন না। আপনার জন্য ফ্রি হওয়াটা খুব ম্যান্ডেটারি, কিন্তু আপনি ফ্রি হতে পারছেন না। ওকে, এবার নেক্সট কার্ড থেকে দেখবো যে আলটিমেটলি আপনার সঙ্গে কি হতে চলেছে। ওকে, আমার ভিউজ এবং সাবস্ক্রাইব যারা আছেন তাদের পার্টনারের এনার্জি এই মুহূর্তে কি আছে। থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি ভীষণভাবে ভুল বোঝাবুঝি হচ্ছে, এবং আপনার পার্টনার এখানে আপনাকে কোনো বিষয়ে অবিশ্বাস করছে এবং আপনাকে কিছু কোশ্চেনও করছে বারবার। আর আপনারও মনে প্রচুর কোশ্চেন আছে ওনাকে নিয়ে, যে উনি অ্যাকচুয়ালি আপনাকে ভালোবাসেন কিনা, কারণ এই কোশ্চেনের ওপর ভীষণ হার্ট করেছেন আপনাকে, ভীষণভাবে ভেঙে চুরে দিয়েছেন। কারণ আপনার এখন এই কোশ্চেনটা যে ইনি কেন আমার সাথে এরমটা করলো, কারণটা কি, এবং আমার সাথে এরম করে সে কি হ্যাপি থাকতে পারবে, হ্যাপি কিভাবে আছে। কারণ আপনার মাইন্ডে সবসময় এটা চলছে, আপনাকে হিলিং করতে বলা হচ্ছে এইটা মাইন্ড থেকে সরানোর জন্য। আপনি চেঞ্জ করছেন বারবার, আপনি প্রচুর জিজ্ঞাসা করছেন, বারবার কোশ্চেন করছেন, বাট আনসার পাচ্ছেন না, এবং আপনার পার্টনার আনসার দিতেও রাজি নয়। আপনার পার্টনার আনসার আপনাকে দিচ্ছেন না, কোনো সত্য বলছেন না, কিছু তো লোকাচ্ছেন আপনার পার্টনার। ভীষণ ইগো ডিয়ার আপনার পার্টনারের, যার জন্য এখানে কানেকশন, আপনাদের দুজনের কানেকশনের প্রবলেম। ভীষণভাবে নিজেকে ভীষণ গর্বিত ফিল করেন, ভীষণ প্রাউড ফিল করেন নিজেকে, এবং ওনার ওনার হ্যাপি থাকাটা ভীষণ ওনার কাছে ইম্পর্টেন্ট। আর আপনাকে রিগ্রেট ফিল করান সব ব্যাপারে, ভীষণভাবে রিগ্রেট ফিল করান। আপনাকে এতদিন ধরে উনি হোপ দেখিয়েছিলেন, এবং আমি যেটা দেখতে পাচ্ছি কারোর পার্টনার বিশ্বাসযোগ্য আছে, নেই তা নয়। আপনি বিশ্বাস করতে পারেন কারো পার্টনার বিশ্বাসযোগ্য। ওকে, সামনে দেখি আরও কি আসছে। ইয়েস, কারো পার্টনার, আপনার পার্টনার আপনার পার্টনার রিগ্রেট ফিল করছে আপনাকে কষ্ট দিয়ে, রিয়েলি ট্রাস্ট মি, রিগ্রেট ফিল করছে, বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি আপনাকে মিস করছে। ওকে, আসলে এই জিনিসটা চলছিল শ্যাডো ওয়ার্ক, কিছু ভুল বোঝাবুঝি কিছু দুজনের মধ্যে, এবং কিছু মানুষের ইনভলভমেন্ট আপনাদের দুজনকে মানে আপনাদের সিচুয়েশনকে নষ্ট করছিল। ইয়েস, থার্ড পার্টি, কিছু মানুষের বললাম যে ইনভলভমেন্ট, যে কারণে আপনাদের থিঙ্কিং, আপনাদের দুজনের সম্পর্ক খারাপ করার পথে সেই দায়ী একমাত্র। আপনারা দুজনা ফিল করেন যে আপনারা দুজনা সোল কন্টাক্টে আছেন, আপনার পার্টনার তো আলটিমেটলি ফিল করেন, এবং আপনাদের মধ্যে কোথাও আপনাদের ব্রেন টু ব্রেন কানেকশন আছে। ওকে, এখানে কারো বিজনেস নিয়ে, আপনাদের বিজনেসের দিক থেকে আপনার পার্টনার লাভ হতে পারে, লাভের জায়গায় এসেছে হতে পারে, তবে এখানে ডিস্টেন্স দেখতে পাচ্ছি, লং ডিস্টেন্স রিলেশনশিপ কারো হতে পারে। প্রচুর স্ট্রেস নিয়ে আছেন আপনার পার্টনার, প্রচুর স্ট্রেস, কারণ এখানে কোনো একটা পার্সন ওনাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে ভীষণভাবে। আপনাদের ফাইনাল কি হতে চলেছে ওকে লাইফে, চলুন দেখি। অবভিয়াসলি আপনি আচ্ছা, আপনি কি ওনার মন জয় করতে পারবেন, আমি দেখছি। ওকে ওকে, এত কার্ড তো নেওয়া সম্ভব নয়। ইয়েস, খুব তাড়াতাড়ি দুজনের মধ্যে ক্ল্যারিটি আসছে ডিয়ার, দুজনের মধ্যে ক্ল্যারিটি আসছে খুব কুইকলি, খুব কম টাইমের মধ্যেই আপনারা দুজনে এক হতে চলেছেন। কেউ ছোটবেলার বন্ধু থাকতে পারেন, বা আপনাদের হতে পারে যে কলেজ লাইফ, স্কুল লাইফের ফ্রেন্ড কেউ, সে আপনার লাইফে আসতে পারে বা আসছে। আপনাদের দুজনের ম্যারেজের অফার আসছে, এবং ম্যারেজ হতে চলেছে সিচুয়েশন। ইয়েস, ক্লেম করুন, কারণ দুজনের অ্যাট্রাকশন ভীষণভাবে দুজনের ওপর, এবং দুজনকে ছাড়া থাকতে পারবেন না। আপনার দুজনের ওপর, এখানে আপনারও ওয়ার্ল্ড উনি, ওনার ওয়ার্ল্ডও আপনি। এখানে কিছু ব্যক্তি ফ্ল্যাট করছে, বাট খুব কম সংখ্যক ব্যক্তি। আলটিমেটলি আপনার লাইফ বেটার হতে চলেছে। ইয়েস, আপনি ডিজার্ভ করেন, আপনি ভালোবাসার মানুষকেই, এই ভালোবাসার মানে রিয়েল ভালোবাসার মানুষকেই ডিজার্ভ করেন, এটাই ইউনিভার্স অ্যাকচুয়ালি আপনাকে বলছে। ওকে, তো এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে, রিডিংটা অবশ্যই অনেক কিছু বেরিয়ে এসছে আপনার জন্য। যাদের মানি প্রবলেম ছিল তাদের মানি প্রবলেমও কিন্তু সলভ হতে দেখতে পাচ্ছি। ওকে, টাকা পয়সার জন্য যাদের ম্যারেজ ফিক্সড হচ্ছিল না তাদেরও ম্যারেজ ফিক্সড হতে চলেছে, নতুন আইডিয়া আপনার মাথায় আসবে। ওকে, এবং আপনি তার উপর কাজও করবেন। ইয়েস, কাজ করুন। ওকে, ডিটেলস জানার জন্য স্ক্রিনে থাকা নাম্বারেও হোয়াটসঅ্যাপ করবেন, আর বাকি ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে ইনফরমেশন সবের পেয়ে যাবেন। ওকে, আর আদার্স কিছু জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সবাই।